হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজ তোমাদেরকে একটা নতুন ডিমের রেসিপি বানিয়ে দেখাবো। তো সম্পূর্ণ ভিডিওটা দেখো, লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে পাশে থেকে চলো বানিয়ে দেখাই। প্রথমে একটা জায়গায় পেঁয়াজ নিয়ে নেব, সঙ্গে কাঁচা লঙ্কার কুচি, লবণ দিয়ে দেব, হলুদ গুঁড়ো দেব, লঙ্কার গুঁড়ো দেব, দুটো ডিম ফাটিয়ে দিয়ে দেব। এবার ভালোভাবে ফাটিয়ে নেব। তারপর একটা বাটির মধ্যে তেল মাখিয়ে নেব। এরপর ওই বাটির মধ্যে ঢেলে দেব। এবার একটা জায়গায় জল বসিয়ে দেবো গরম, ওর মধ্যে স্ট্যান্ড দিয়ে ওইটা ডিমের গোলাটা বসিয়ে দেব, দিয়ে ঢাকা দিয়ে দেব। স্টিম হয়ে গেলে এরকম হয়ে যাবে, ফুলে যাবে। ডিমটা ঠান্ডা করে নিয়ে ছুরির সাহায্যে বের করে নেব। বাটির ডিমটা আরেকটু সিদ্ধ হলে ভালো হতো, আমার একটু কম থেকে গেছিলো, তোমরা আরেকটু বেশি করে স্টিম দিয়ে নেবে, তাহলে পিসগুলো পুরো পনিরের মতো বেরোবে। কড়াই তেল দিয়ে ডিমটা ভাজতে দিয়ে দেব। এইভাবে উল্টে পাল্টে ভেজে নিয়ে তুলে নেব। ওই তেলের মধ্যেই জিরে দিয়ে দেব ও পেঁয়াজ কুচি দিয়ে নেব। পেঁয়াজটা নরম হয়ে যাওয়ার জন্য লবণ দিয়ে নেব। মিক্সিং বলে একটা পেস্ট বানিয়ে নেব রসুন চালমগজ দিয়ে। এরপর টমেটো দিয়ে নেব, একটি চেরা কাঁচা লঙ্কা দিয়ে নেব। ডিমটা এবার পনিরের মতো পিস করে নেব। এরপর কটা শুকনো মশলা দিয়ে নেব, যেমন হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো, অল্প চিনি। এরপর যে পেস্টটা বানিয়েছিলাম ওইটা দিয়ে নেব। কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভালোভাবে কষিয়ে নেব। তারপর পরিমাণ মতো জল দিয়ে দেব। যখন ভালোভাবে ফুটে যাবে ওর মধ্যে ডিমগুলো দিয়ে নেব। এরপর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলা দিয়ে দেব। ও লাস্টে দুটো লঙ্কার কুচি দিয়ে নেব। নামিয়ে নিলে এরপর রেডি হয়ে যাবে। আমি একটু ঝোল ঝোল রেখেছিলাম, তোমরা চাইলে আরও গায়ে গায়ে করে নিতে পারো। তো একবার ঘরে অবশ্যই ট্রাই করো, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর একটা শেয়ার করে দিও, আর কমেন্ট করে অবশ্যই পাশে থেকো। আজ তবে টাটা, কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো।